আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। গুরুভক্তি আমার শক্তি এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের লাইভ ক্লাস প্রশ্ন উত্তর মাধ্যমে শিক্ষা নেওয়া আপনার রুগী বিষয় সম্পর্কে তদবির রুকায়া চিকিৎসা ট্রিটমেন্ট নিয়ে আপনি কীভাবে উপকৃত হবেন, রুগী কীভাবে চিকিৎসা দিয়ে রুগীকে সুস্থ করতে পারবেন, তার জন্য আজকে আমাদের এই লাইভ ক্লাস। আপনার যা সমস্যা, রুগীর কী সমস্যা, এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আজকে ক্লাসে জানবো ইনশাল্লাহ। আমি পারমিশন দিচ্ছি, আপনাদের যা প্রশ্ন আছে হ্যান্ড রাইজের মতো অপশান আছে, আপনারা দেখতে পাচ্ছেন হাত একটা আছে, এটা চালু করে প্রশ্ন করতে পারবেন। মা বোনে যারা আছেন আপনারা দয়া করে কথা বলবেন না, আপনারা মেসেজে লিখে দেবেন, আপনাদের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। জি, আপনারা হাত তোলেন, হ্যান্ড রাইজ করেন। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, বলেন। বলতে চাচ্ছি ওস্তাদ জি, আমার সমস্যা সেটা হলো আমি একটা জায়গায় চাকরি করতাম। এখানে মারুফ মারুফ হোসেন। ওদের যখন মারুফ হোসেন। রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার কথা আসতেছে না। আমি তো বলছি কথা। জি, আপনার কথা আসতেছে না। হ্যালো, জি, আপনার কথা আসতেছে না। ওস্তাদ জি শোনা যায়? জি, এখন শোনা যায়। আচ্ছা, জি ওস্তাদ জি ওই প্রশ্ন সেটা হচ্ছে বশীকরণ সম্পর্কে, ঠিক আছে? জি, যে যেমন ছেলে মেয়ে বশীকরণ করা, বশীকরণ। এবার বশীকরণ করা জি, জি জি, যে কোনো যে ছেলে মেয়ে বশীকরণের জন্য কোন কাজটা করলে ভালো হবে? আর আপনাদের ওস্তাদ যে আগের তো একটা চ্যানেল ছিল, ওইসব চ্যানেলে তো আর কোনো ভিডিও পাওয়া যায় না, জিন জাদু সম্পর্কে, হাজিরাত সম্পর্কে, এই সমস্ত ভিডিও তো আর পাচ্ছি না ইউটিউবে। জি। আপনি স্ক্রিনে কি আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন? জি জি, স্ক্রিনে তো নতুন চ্যানেলে যে গুরু ভক্তি আমাদের শক্তি। জি, এই চ্যানেলে আমরা যে আপডেট দিচ্ছি, যে ক্লাস দিচ্ছি, এই ক্লাসটা ভালো করে দেখতে হবে। এই চ্যানেলে আমরা সব আপডেট দিয়ে দেবো। জি পুরাতন যে পদ্ধতি আমাদের ছিল ওই পদ্ধতিগুলা আপডেট করা হইতেছে, আর সেই পদ্ধতিগুলো আমরা এখানে নতুন করে আপডেট দিতেছি। এখানে আপনারা সব পেয়ে যাবেন, বিগত দিনে যা ক্লাস হয়েছে ওগুলো আপডেট হইতেছে এখানে, উম, আজ পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ। আর আপনি যেটা বলছেন আমাদের ওই জি, বিষয়ে এখানে ক্লাস দেওয়া আছে, আপনি দেখে নেন, এই যে আসবেন। জি। আর ওই যে আগের একজন ওস্তাদ ছিল, উনি কথা ওস্তাদ জি কোথায়? জি, আগের যে একজন ওস্তাদ ছিল, আমার কাছে উনি তো কথা বলতেন। আমার কাছে দায়িত্ব দিয়ে দিছে, আমার কাছে আচ্ছা, দায়িত্ব আছে। বুঝতে পেরে। জি, আমার কাছে দায়িত্ব আছে। আপনি এই যে মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত এখানে পাবেন, বশীকরণ এখানে জি পাবেন। এই ক্লাসটা দেখবেন, এখানে আপনি পেয়ে যাবেন। জি 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 ওস্তাদ জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মুফতি মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি, উস্তাদজির কাছে আমার প্রশ্ন হলো, সেটা হলো উস্তাদ জি ওই যে হাজিরাতের ব্যাপারে লেবু দিয়া যে হাজিরাত করতে বলছেন, তো এই হাজিরাতটা আমি করার পরে আমি আরো জিনিসটা যখন গভীরভাবে মানে করব, যে কোন সমস্যা রোগীর সম্মুখীন, এটার জন্য তো ওই যে ফেরেশতার নাম, 4 জন ফেরেশতার নাম দিয়া জিনিসটা আর কি শনাক্ত করা। জি, তো ওই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আসে হযরত আজরাইল আলাইহিস সালামের নাম। জি, তো আজরাইল আলাইহিস সালামের নাম আসলে আপনি আমাকে বলছিলেন যে জাদুর যেই ট্রিটমেন্ট গুলো আছে এগুলা প্রয়োগ করার জন্য। জি, এখন জাদুর যে ট্রিটমেন্ট গুলা প্রয়োগ করার জন্য এখন আপনি তো জাদুটাকে 2 ভাগে ভাগ করছে, জি, মানে
জাদু ট্রিটমেন্ট বিভাগে। তো ওই রোগীর ক্ষেত্রে আপনি আমি ওখানে কি বোঝেন নাই আমাকে এটা বলেন। দুইটা ট্রিটমেন্ট, আপনি ওখানে কি বোঝেন মানে নাই? ওই রোগীর, না ওইখানে কি আমি জাদুর কি দুইটা ট্রিটমেন্টই প্রয়োগ করবো রোগীর ক্ষেত্রে, না যে কোনো একটা প্রয়োগ করলেই হবে? আপনি প্রয়োগ করেন একটা, আপনি প্রয়োগ একটা করেন, এরপর আমাকে বলেন আমি প্রয়োগ করছি কাজ করে নাই। আপনি প্রয়োগ না করে আমাকে বলতেছেন কোনটা প্রয়োগ করব। আমি তো আপনাকে বলে দিলাম যে আপনি জাদুরটা করেন, এরপর আপনি জিজ্ঞাসা করতেছেন আমি কোনটা বলে দেবো। আপনি না এরকম না, আমি করলে তো বলতেছি, মুশকিল। আপনি ভিডিও ক্লাসটা ভালো করে দেখেন নাই। আপনি মানে আমি আমি বলতেছি বলছি আপনি দুইটা কি ক্লাসটা দেখেন। একসাথে রোগীর উপর প্রয়োগ করবো, না যে কোনো একটা প্রয়োগ করলেই হবে? আমি আপনাকে বললাম যে আপনি হচ্ছে রুগীটার উপরে জাদু ট্রিটমেন্টটা প্রয়োগ করেন, এরপরে আপনার ট্রিটমেন্ট প্রয়োগ করার পরে আমাকে বলবেন যে আমি এটা জাদুটা জি জি ট্রিটমেন্ট প্রয়োগ করছি, ফল পাচ্ছি না, এরপর আমি আপনার সমাধান যেটা একটা বলবো। আপনি কোনোটাই করেন নাই, জি আপনি কি জি আমি বলে দেওয়ার পরেও যদি আপনি বলতে থাকেন এরকম ভাবে তাহলে তো কাম মুশকিল না। আপনি ভালো করে ক্লাসটা দেখেন, হ্যাঁ। জি জি জি। জি বলেন আপনাদের কার কি সমস্যা বলেন। দেখেন আমি বলছি যে আপনারা ক্লাস ভালো করে দেখেন, খাতাতে নোট করেন, খাতায় নোট করেন কি আপনি বোঝেন নাই সেটা খাতায় নোট করেন। রুগী দেখতে গিয়ে আপনি কি সমস্যা হয়েছে, রুগী আপনি সেবা দিতে পারেন নাই, কাজ করতে পারেন নাই, সেটা আমাকে নোট করে দেন, প্রশ্ন করেন, প্রশ্ন করার মাধ্যমে জেনে নেন উত্তম পন্থা। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি তো উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল জি যে উস্তাদ জি, আমি ওই একটা রোগীর বাড়িতে গেছিলাম, রোগী দেখছিলাম। এখন আমি ওই জাদু ট্রিটমেন্ট দিয়েছি, সাময়িক ভালো থাকে, ওই হাড়ের কাজটাও করে দিছি। এই 15-20 দিন ভালো থাকার পরে আবার সমস্যা দেখা দিচ্ছে। এখন আমি ওই বরং রোগীর ক্ষেত্রে আমি ওই জিনটাকে হাজির করার পরে জিজ্ঞেস করছি, বলতেছে ওনার ওই যে আত্মীয় স্বজন ওনারে কিছু মানে কুফুরি করছে, গারানো তাবিজ ওগুলা তুলতে হবে। এখন আপনি আমার এরিয়া দেখাই দিছে অমুক জায়গায়, আপনি ওগুলা করলে আপনি পাইতে পারেন। এখন এগুলা নির্ণয় কিভাবে করা যায় ওস্তাদ জি? আপনি কাজটা কিভাবে করছেন? যে বরণ রোগীর এখানে আমি ওই ইসমে আজম দিয়ে ওনারে ডাক দিছে, আসছে। আসার পরে জিজ্ঞেস করছি যে কি কি সমস্যা, তো বলছে ওনারে ইয়া করে দিয়ে দেওয়া হয়েছে ওনাকে, মানে ওই রোগীর ক্ষতি করার জন্য ওনারে চালান করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো বলার পরে উনি আমাদের উনি কি নতুন কথা বলে পদ্ধতিতে কাজ করছেন না পুরাতন পদ্ধতিতে কাজ করছেন? যে পুরাতন পদ্ধতিতেই কাজ করছে, ইসমে আজম দিয়ে ওই আয়াতুল কুরসি দিয়ে ওনারা ডাক দিছে, উনি আসছে। আচ্ছা, আমাদের নতুন ওই পদ্ধতিতে কাজ করেন। ওই চিনির কাজটাও পুরাতন করে পদ্ধতি দিয়েছিলাম। সব বাতিল, পুরাতন পদ্ধতিগুলো বন্ধ থাকবে। নতুন যে পদ্ধতি দিয়েছি আমি এই যে হচ্ছে ক্লাসে যেগুলা বলা হয়েছে নতুন পদ্ধতি, এই নতুন পদ্ধতিতে কাজ করেন, পুরাতন পদ্ধতিতে আচ্ছা কাজ আচ্ছা, করবেন না। ওস্তাদ জি, ওই এই পুতানো তাবিজ গুলো কিভাবে বাইর করা যায়? যে পুতানো তাবিজ নষ্ট করার জন্য আমি হচ্ছে ক্লাস দিয়ে দেব ইনশাল্লাহ, ধৈর্য ধরে থাকেন। আপডেট আসলে আমি আপডেটটা দিয়ে দেবো গ্রুপে ইনশাল্লাহ, সবাই পেয়ে যাবেন। জি 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 ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অবশ্যই কাজ করার আগে ভরণ রোগী হয়ে গেলে তার কোনো সমস্যা না, ভরণ রোগী হলে তার ক্ষেত্রে হাজিরা দেখতে হবে না। যে রুগীটা ভরণ হচ্ছে না, আপনি রুগী বাসায় গেছেন, ওই রুগীর অবশ্যই হাজিরা দেখবেন, মানে হাজিরা পদ্ধতি ক্লাস দেওয়া আছে, সেই পদ্ধতি অনুযায়ী আপনারা ক্লাস ভালো করে দেখে খাতায় নোট করে ওই অনুযায়ী রুগীর হাজিরা দেখবেন। এরপরে রুগীর কী সমস্যা পাইছেন ওই অনুযায়ী কাজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি খাতায় নোট না করেন, ক্লাস ভালো করে না দেখেন, রুগী কাজ করতে পারবেন না। রুগী কাজ করতে যাবেন, রুগী কাজ করতে পারবেন না, বলে কি কাজ করবেন? রুগীর অবস্থা দেখে আপনি তো ইয়ে হয়ে যাবেন, নর্মাল হয়ে যাবেন, মানে আপনি মানে কি করবেন না করবেন দ্বিধায় পড়ে যাবেন, আপনি কাজ পারবেন না, আপনার জন্য দুর্নাম হবে। এই জন্য আগে ক্লাসটা দেখবেন, খাতায় নোট করবেন, ভালো করে মাথা ঠান্ডা করে বুঝবেন,
এরপরে রুগী কাজ করবেন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যে উস্তাদ জি, আমি এর আগে প্রায় 5-6 মাস আগে ওই অনেকগুলো পুতুলের উপরে সুই গিট দিয়ে রাখছিল, মানে রোগীর অবস্থা খুব খারাপ ছিল। তো ওগুলো তুলছি, তোলার পরে নষ্ট করার পরে আবার কয়েকটা তাবিজ তুলছি প্রায় 5-6 মাস পরে। এখন আবার সেম সমস্যা দেখা দিচ্ছে। যে আপনার পুরাতন এখন ছাত্র মানে না, ওগুলো আপনার পেট ছাত্র না, আপনি তো পেট ছাত্র, জি আমাদের পুরাতন পেট ছাত্র না, জি যে আপনি পুরাতন পেট ছাত্র আমাকে মেসেজ দিবেন, মেসেজ দিবেন। আচ্ছা আচ্ছা। জি, জি মেসেজে উস্তাদ কথা জি, বলবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনাদের আর কার কি সমস্যা আছে? আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ জি, একটা বিবাহের ব্যাপারে ফ্যামিলির মানে কন্যার ফ্যামিলির সবাই রাজি, শুধুমাত্র বাবা একটু এদিক ওদিক করতেছে, এই জন্য একটা তদবির চাচ্ছিলাম। আচ্ছা, মেয়ে রাজি, বাবা রাজি না, জি জি যে এই জন্য জি, আমাদের ফ্যামিলির সবাই রাজি, শুধুমাত্র বাবা। শুধু বাবা রাজি না। জি জি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, এসে দেখবেন এই যে মহব্বতের কাজ জি দেওয়া আছে, 5 নম্বর ক্লাস দেওয়া আছে এখানে। এর আগে হাজিরা দেখতে জি হবে, ওই বাবার হাজিরা দেখতে হবে, জি হাজিরা দেখবেন, হাজিরা জি দেখে যদি হাজিরাতে কোনো সমস্যা থাকে সে সমস্যার সমাধান করে দিবেন, সে সমস্যার জন্য কাজ করে দিবেন। এরপরে সমস্যা কাজ করে দেওয়ার পরে আপনি মহব্বতে কাজ করে দিবেন, ওকে রাজি করার কাজ করে দিবেন ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ উস্তাদ জি। উস্তাদ জি, আরেকটা কথা যে ছিল। আপনারা আহ, হচ্ছে আমাদের জি হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন, টেলিগ্রামে যুক্ত হবেন, জি ফেসবুকে যুক্ত হবেন। এখানে আমাদের সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমি নাম্বার দিতেছি মেসেজে, এখান থেকে মেসেজে আপনারা দেখেন, আমি নাম্বার দিতেছি, একটু সময় দিয়ে আমাকে সহায়তা করেন। আরেকটা প্রশ্ন ছিল উস্তাদ জি। জি দেখেন, একটা মহিলা, ওনার মামা ওনার জমি, ওনার মেসেজ নিজের পাওনা জমি দিচ্ছে না। একটু আমাকে সহায়তা করেন। আমি আমি মেসেজ দিয়েছি, দেখেন এই জি নাম্বারে আপনারা মেসেজ দেবেন, হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, আমি আপনাদের সাড়া দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আপনারা হচ্ছে যারা মা বোনেরা আছেন আপনার মেসেজে লিখে দেন, আপনারা মাইক চালু করবেন না, মেসেজে লিখে দেন, আমি উত্তর দিতেছি ইনশাল্লাহ। যে আপনি কি সমস্যাটা বলেন। জি উস্তাদ জি, একজন মহিলা, ওনার মামা ওনার পাওনা জমি, মানে এই মহিলার মায়ের জমি সে পাবে, কিন্তু তার মামা সেই জমিগুলো কুক্ষিগত করে রাখতেছে, দিচ্ছে না। এই ক্ষেত্রে একটা মুজাররদ কোন তদবির দিলে। পাওনা আদায়ের জন্য না? জি জি একটু সময় দেন আমাকে, আমি দেখি, চিন্তা ভাবনা করে জি দেখি উস্তাদ জি। আপনি পাওনা আদায়ের জন্য কি দিয়ে যেতে পারে। আপনার প্রশ্ন জি করতে থাকেন, আমি ক্লাসের ভিতরে আপনার এই উত্তরটা দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাল্লাহ উস্তাদ জি। জি জাযাকাল্লাহ। জি বলেন। বলেন কার কি সমস্যা বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি ওয়ালাইকুম আসসালাম। জি
হাঁপানির জন্য কোনো ট্রিটমেন্ট? হাঁপানি জি জি, হাঁপানি রোগের জন্য। হাঁপানি একটু সময় দেন। ইনশাল্লাহ। হাঁপানির সমস্যা হাঁপানির সমস্যা যে আপনার একটা প্রশ্ন আমি লিখে নিয়েছি, আমি আগামী দিন ইনশাআল্লাহ বলে দেবো। হ্যাঁ, যে আপনাদের প্রশ্ন আমি লিখে নিয়েছি, আমি খাতাতে লিখে নিয়েছি, আমি আমি আগামী দিন ইনশাআল্লাহ বলে দেবো হাঁপানি এবং পাওনা আদায়ের বিষয়টা। জাযাকাল্লাহ উস্তাদ। উস্তাদ যে আরেকটা প্রশ্ন ছিল আমার। জি একজনের একটাই ছেলে সন্তান, এই ছেলেটা বিবাহ দেওয়ার পরে তার ওয়াইফকে নিয়ে ঢাকায় চলে গেছে, সেখানেই থাকে, পিতামাতার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না। এখন আমার কথা হলো উস্তাদ, যে ওই যে সুইয়ের যে কাজটা এবং ছবি, ওই কাজটা কি এই ক্ষেত্রে করা যাবে, নাকি এই ক্ষেত্রে অন্য কোনো কাজ করতে জি হবে তাকে করেন, বাড়িতে আনার জন্য? জি করতে পারবেন। আপনি আগে হাজরাটা দেখবেন, ইনশাল্লাহ। জি জি হাজরা দেখে যদি কোনো সমস্যা থাকে, জিন জাদুর সমস্যা থাকলে ওটা কেটে দেবেন, দিয়ে কাজটা করে দিবেন। জি ইনশাল্লাহ। জি উস্তাদ, জি জাযাকাল্লাহ। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি, ওই শরীর বন্ধের জন্য কি তাবিজ দেওয়া যায় উস্তাদ জি? শরীর শরীর বন্ধের জন্য জি জি আয়াতুল কুরসি নামাজের পর পড়বে, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে। জি মাসনুম দোয়া, জায়গা বিশেষ মাসনুম দোয়া। আর রুগীকে লিখে দিবেন আয়াতুল কুরসি, লিখে মাদুলিতে ভরে দিবেন। জি। হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে, দোয়াগুলো আমল করতে বলবেন, আয়াতুল কুরসিটা লিখে দিবেন মাদুলিতে ভরে। উস্তাদ জি, একটা রোগীর ওই আগে আপনার আশিক দিনের সমস্যা ছিল। এ, মোটামুটি বাচ্চা 2-3 মাস কনসেপ্ট হইলে নষ্ট হয়ে যেত, এখন মোটামুটি কনসেপ্ট হয়েছে আজকে 5 মাস। জি কারণ বিভিন্ন সময় ডিস্টার্ব দেয়, দূর থেকে ডিস্টার্ব দেয়। এখন গা বন্ধের জন্য বা প্রেগনেন্ট মহিলা নর্মাল বাচ্চা হওয়ার জন্য কোনো তদবির বা জি টোটকা আর কিছু আছে? ওই রুগীকে বলবেন আয়াতুল কুরসিটা তাবিজ করে দিবেন, নামাজ 5 ওয়াক্ত নামাজে পরপর পড়তে বলবেন, ওযুর সহিত থাকতে বলবেন, ওযুর সহিত থাকতে জি বলবেন। আর মাসনুম দোয়া, জায়গা বিশেষে যেগুলা দোয়া আছে মাসনুম দোয়াগুলা, ওই দোয়াগুলা তাকে পড়তে বলবেন। সকাল সন্ধ্যা যে দোয়াগুলা আছে এই দোয়াগুলা পড়তে বলবেন। আর হাজরা দেখে তদবির করে শরীর জি বাড়ির বন্ধ করে দিবেন। ওই রুগীর হাজরা দেখবেন, আমাদের হাজরা পদ্ধতি যেটা জি আছে ক্লাসটা ভালো করে দেখবেন, দেখে ওই পদ্ধতি জি অনুযায়ী হাজরা দেখে রুগীর শরীর বন্ধ করে দিবেন, বাড়ি বন্ধ করে দিবেন। তারপরে শরীর বন্ধ করে দিবেন, বাড়ি বন্ধ করবেন, জি শরীরের যে সমস্যা আছে ওটা ঠিক করে দিবেন, মানে তদবিরটা করে দিবেন, এরপরে দিবেন। হ্যাঁ, লাল সুতা আর হলুদ সুতা আছে, আমাদের একটা পদ্ধতি আছে ওই জি মা, জি ওই গর্ভ ঠিক রাখার জন্য। মা হচ্ছে লাল জি সুতা, লাল সুতা নেবেন, লাল সুতা মায়ের মাজাতে বেঁধে দিবেন, কোমরে বেঁধে দিবেন। যখন সন্তান ভূমিষ্ঠ হবে লাল সুতাটা খুলে সন্তানকে দিয়ে দিবেন। আর হলুদ সুতা নেবেন, হলুদ সুতা মার কোমরে দিয়ে দিবেন, ইনশাল্লাহ জি গর্ভ রক্ষা হবে। জি উস্তাদ জি। আসসালামু আলাইকুম। আর নরবার, আপনি বলছেন নরবার আবার আছেন আপনি? আচ্ছা, চলে গেছে। জি বলেন।
মাসুদুর রহমান বলেন। ও মেসেজ বন্ধ। জি, পুরুষ মানুষ হলে আমার সাথে কথা বলেন, মহিলা মা যারা আছেন, বোনেরা যারা আছেন, মেসেজে লিখে দেন, তারা কথা বলেন না, মাইক চালু করেন না। আপনারা কি আছেন? জি, জাবেদ উদ্দিন। জাবেদ উদ্দিন বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? উনি মনে হয় নাই। মুফতি মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমার আর একটা প্রশ্ন ছিল। জি, সেটা হলো, আমার একজন রোগী, সে বিবাহিত, রোগীটা হলো মেয়ে, তার স্বামী থাকে ইতালিতে। এখন এই মহিলা একটা পুরুষের সাথে আর কি যে কোনো ভাবে সম্পর্কে লিপ্ত হয়ে গেছিল। এখন সে চাইতেছে এখন এই পুরুষ থেকে সে পরিত্রাণ পাওয়া যায়। এখন এই ক্ষেত্রে আমি কি প্রয়োগ করতে পারি? আপনি বিচ্ছেদের তদবির করে দেবেন, হাজরা দেখবেন। জি জি, মানে হাজিরা দেখছি আমি, 80 দিনের সমস্যা আছে জি, মহিলাটার সাথে। আপনি আমাদের চ্যানেলে আসবেন, আসে এই যে হাজরা আছে, জি হাজরা দেখবেন, জি দেখে জি জিন পাইলে জিনের, জাদু পাইলে জাদু কাজ করে দিবেন। এরপরে মহব্বত ভালোবাসা বিচ্ছেদের 5 নম্বর ক্লাস আছে, এই ক্লাসটা দেখে এই ক্লাস অনুযায়ী কাজ করে দিবেন। জি জি, আমাদের বোঝা গেল। জি চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক সব দেওয়া আছে। এখান থেকে দেখে আপনারা গ্রুপে জয়েন হবেন, সব আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। কিছু মেসেজ আসছে, আমি দেখি। জি আসছে। মাসুদুর রহমান লিখছেন, উস্তাদজি মাফ করবেন, পরিবার এগুলো শিখতে মানা করেন, তাই আওয়াজ বলতে পারি না। বাচ্চা বেশি দুষ্টামি করলে কি করতে পারি? বাচ্চা বয়স কত? আপনি লিখে দেন, যেহেতু কথা বলতে পারতেছেন না মাসুদুর রহমান, আপনি লিখে দেন বাচ্চা বয়স কত। আপনি কি আছেন? 7 থেকে 8 বছর হবে। এটা কি 7 থেকে 8 বছর হবে না 7 থেকে 8 মাস হবে? আপনি ক্লিয়ার না করলে তো আমি উত্তর ক্লিয়ার দিতে পারতেছি না। যে 7 থেকে 8 বছর, জি যদি 7 থেকে 8 বছর হয়, জি 7 থেকে 8 বছর যদি হয় তাহলে আমাদের পদ্ধতি আছে। আচ্ছা, 7 থেকে 8 বছর যদি হয়, হ্যাঁ 7 থেকে 8 বছর বা এর যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে চুন নেবেন, পাথরি চুন, এই চুনটা তাবিজে ভরাই দিবেন। এই চুনটা পানিতে গুলে আপনি বাজার থেকে নিয়ে আসবেন, যদি বাজারে না পান দারাজ অর্ডার করবেন, দারাজ থেকে নেবেন, নিয়ে আসে পানিতে গুলে তাবিজের ভিতরে দিয়ে আপনি ওই বাচ্চাকে দিয়ে দিবেন, কোমরে দিবেন।
বাচ্চার কোমরে দিয়ে দিবেন। জি বলেন। জাবেদউদ্দিন, কাজের জন্য চেষ্টা করতেছি কিন্তু কাজ হচ্ছে না, আয় উন্নতি নেই, কি করতে হবে? জি, আপনার এই জন্য একটা পদ্ধতি আছে আমাদের। আল্লাহ একটা নাম আছে ইয়া রাজ্জাকু, এই নামটি 500 বার পড়তে হবে, 24 ঘন্টায় 500 বার পড়তে হবে। যায় নামাজ বিষয় উজু করে 500 বার আল্লাহর নাম ইয়া রাজ্জাকু বা রাজ্জাক আপনি যেটা বলেন এটা পড়তে হবে। অথবা 5 ওয়াক্ত নামাজের পর পর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের পর পর 100 বার করে ইয়া রাজ্জাকু আপনি বলবেন। তাহলে প্রতিদিন, অথবা আপনি 24 ঘন্টায় একবার নামাজের মশাল্লা বিষয়ে উজু করে হয়তো 500 বার পড়লেন, অথবা আপনি প্রতি নামাজের পর পর 100 বার করে ইয়া রাজ্জাকু নামটা পড়বেন। কথা বুঝতে পারছেন? নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। নামাজ যদি না পড়েন সেক্ষেত্রে আপনার কাজ হবে না। আর হাজিরা দেখবেন, আপনার এই কাজ করার আগে আপনি হাজিরা দেখবেন। হ্যাঁ, যে কোনো কাজ করতে গেলে আপনি আগে হাজিরা দেখবেন। সবাই আপনারা যারা আছেন, মুদাব্বির হবেন, কাজ করতেছেন, চিকিৎসক, আপনারা যে কোনো কাজ করার আগে, রুগী দেখার আগে আপনার হাজিরা দেখে কাজ করবেন। কাজ করে হাজিরা দেখবেন, দেখে কাজ করবেন। যদি রুগীর জাদু থাকে জাদু কাজ করে দিবেন, আমাদের ক্লাস দেওয়া আছে। জিন থাকলে জিনের ক্লাস আছে, দেখে দিবেন। ডাক্তার যেরকম মনে করেন আপনার বলবেন হাজিরা দেখবো কেন ভাই, যদি আপনি মনে করেন ডাক্তারের কাছে গেছেন একটা সমস্যার কারণে, মাথা ব্যথা, আপনি গেছেন ডাক্তারের কাছে, বলছেন ডাক্তারের কাছে বললেন যে মাথা ব্যথা, ডাক্তার আপনি কি মাথা ব্যথা শুনে কি আপনাকে চিকিৎসা দিয়ে দিবে, ট্রিটমেন্ট দিয়ে দিবে? বল না, মাথা ব্যথা কি জন্য হচ্ছে এই সমস্যা দেখার জন্য বলবে আপনাকে, যান আপনি টেস্ট করে আসেন। ওইরকম ভাবে আপনারা রোগীর কি সমস্যা দেখার জন্য হাজিরা দেখবেন। হাজিরা দেখলে আপনি রোগীটার সমস্যা বুঝতে পারবেন, আপনি কাজ করবেন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ 100%, 100 পাবেন। এই জন্য আপনি হাজিরা দেখবেন, দেখে কাজ করবেন। যে আপনি বলছেন জাদু কিভাবে কাটতে হবে, যে জাদু কাটার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আসবেন, আমি দেখাই দিলাম। আপনি হাজিরা দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন হাজিরা 1 নাম্বার ক্লাস, এই হাজিরাটা দেখবেন। এরপরে আমাদের 3 নাম্বার ক্লাস আছে জাদুর পরিপূর্ণ চিকিৎসা কোর্স, এটা আপনি দেখবেন। এখানে জাদু কাটার এবং বাইরে বন্ধ করার যে নিয়মগুলো, আমার শরীর বন্ধ করার যে নিয়মগুলো আছে আমি দেওয়া আছে এখানে। এই জাদুর পরিপূর্ণ ক্লাসটা দেখবেন, খাতাতে লিখবেন, লিখে ওই অনুযায়ী আপনি আপনার জন্য প্রয়োগ করবেন, রোগীর জন্য প্রয়োগ করবেন। এখানে সমস্ত ক্লাস আমাদের পরিপূর্ণভাবে সাজানো আছে, আপনারা দেখবেন। গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলে আসবেন। জি বলেন। আর কার কি সমস্যা আছে বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি নাসিম শরীফ। বিদেশ বিদেশ যাওয়ার ব্যাপারে সবকিছু জমা দেওয়া আছে। জি তা বন্দিশ, পরীক্ষা নিরীক্ষা করে বন্দিশ ছিল, এটা কাটানো হয়েছে। আপনি হাজিরা দেখছেন? এখনো ভালো রেজাল্ট আসতেছে না। জি জি হাজিরা দেখছেন? কিভাবে দেখছেন? জি উস্তাদ জি, হাজিরা দেখছি আমি। আপনার ওই লেবুর ওইটা দিয়ে প্রথমে হাজিরা দেখছিলাম, আচ্ছা, তারপরে তারপরে ওই ফেরেশতাদের নাম দিয়ে হাজিরা দেখা হয়েছিল। 4 ফেরেশতার নাম দিয়ে দেখছেন? জি জি উস্তাদ। তারপরে রিপোর্ট কি পাইছেন? আসলে জাদু করা দেখলাম, জাদু করা। জাদু আসছে। আপনি জাদু জি। ক্লাস, আপনি কি জাদু ক্লাসটা দেখছেন? আমাদের ক্লাসটা পাইছেন আপনি? জি উস্তাদ জি। জি এই যে 3 নাম্বার ক্লাস। ওনার পুরোনো কাপড় নিয়ে জি আমি কাঁচির মাধ্যমে কাটা হয়েছে, আচ্ছা, কমিয়ে দেওয়া হয়েছে। এই ক্লাস যেভাবে বলা আছে আপনি কি সেভাবে করছেন? জি ইনশাআল্লাহ। আপনি যদি সেভাবে করে থাকেন আলহামদুলিল্লাহ। এবার আপনি একটা আমল করবেন, আপনি পরিপূর্ণ ক্লাস করার পরে একটা আমল করবেন, সেটা হচ্ছে সূরা কুরাইশ, লিলা ফি কুরাইশ, এই সূরাটা লিখবেন। জি লিখে নামাজের জি। পরপর দেখবেন,
5 ওয়াক্ত নামাজের পরপর দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য। আপনারা যে কোনো কাজ মানে রুগী যখন কাজ করতে যাবেন, রুগী কাজ করতে গেলে একটা শর্ত রুগীকে বলতে হবে আপনাদেরকে, আমি আপনার কাজ করে দেব, জি শর্ত আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমাদের তদবির কাজ করবে না, আপনারা কাজ করে দিবেন না। দেখেন আপনি যদি একটা মানুষকে জি। হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন, তাকে আল্লাহ যদি পথ দেখাতে পারেন, আল্লাহকে চিনাইতে পারেন, নবীকে দেখাইতে পারেন, নবীকে চিনাইতে পারেন, এটা আপনার সদকা জারিয়া না? জি। এটা আপনার জন্য ভালো না? অন্য অবশ্যই। মনো মানুষ কি পারবে? জি জি জি। আপনি যে আল্লাহকে নিয়ে আসতেছেন, আল্লাহর পথে নিয়ে আসতেছেন, এটা আপনার জন্য সদকা জারিয়া হয়ে যাবে। আপনার ওসিলায় সে নামাজটা জি। পড়তেছে, আল্লাহকে চিনতেছে। এই জন্য আপনারা তদবির দেওয়ার আগে রুগীকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের তদবিরে কাজ করবে, না হলে তদবিরে কাজ করবে না। জি ইনশাআল্লাহ। শুধু নিজের পেট পালবেন আপনারা, এটা তো হবে না। হ্যাঁ, তাই না? জি। আল্লাহর পথ চিনান, আজকে যে নবীকে পড়াইছি চিনান। কি রুগী প্রত্যেক নামাজের পরে সূরা পড়াইছি রুগী দেখবে এটা? জি, আপনারা লিখে দিবেন সূরা কুরাইশ, জি লিখে দিবেন, রুগী নামাজের পরপর শুধু দেখবে। জি ইনশাআল্লাহ। জি উস্তাদ। জাযাকাল্লাহ। জি জি বলেন। জি, আজকে আমাদের এখানে হচ্ছে মাহফিল হইতেছে, এজন্য আমি ক্লাসটা শেষ করি। হ্যাঁ, আগামী দিন ইনশাল্লাহ সময় দেবো বেশি। আসলে সাউন্ড আওয়াজ হচ্ছে তো, এই জন্য আমি কাজটা শেষ করতেছি। আপনাদের কার কি সমস্যা আমাকে মেসেজে পার্সোনালে বলেন, ইনশাল্লাহ আমি সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের আচ্ছা যা পরামর্শ লাগে আমি দেবো, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, জি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।